কিছু কিছু বাবারা বাচ্চাকে এত বেশি ভালোবাসে যে বাচ্চার কিছু হলে মাকে দোষারোপ করতে শুরু করে দেয়। সন্তানের প্রতি অধিক ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা এটাই ভুলে যায় যে এই পৃথিবীতে সন্তানের প্রতি অধিক যত্নশীল এবং সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে যে মা, তাকেই তারা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিন আমি যে দুপুরে রান্নাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর দুপুরে রান্নাটা শেয়ার করব না। আজকে হচ্ছে আমি সন্ধ্যায় যে নাস্তাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এটা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি আজকে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওদিন দেখেছিলেন আমি অনেকগুলা কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটা দিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানাবো সন্ধ্যার নাস্তা হিসেবে। আপনারা যদি আমার মতো ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে এভাবে কাবাবগুলো আগেই তৈরি করে রাখবেন, যাতে বাচ্চারা এটাই পছন্দ করে। ওদের যদি সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়াতে চান অথবা ওদের টিফিনে যদি দিতে চান বা স্বাস্থ্যসম্মত কিছু খাওয়াতে চান তাহলে এভাবে স্যান্ডউইচ বানিয়ে বাসা থেকে তারপর নিয়ে যাবেন, তাহলে ওরা খুব মজা করে খাবে। এটা কিন্তু শুধু বাচ্চাদের ভালো লাগবে তা না, আমারও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, ওর আব্বুরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তাই আজকে সবার জন্যই স্যান্ডউইচ বানাচ্ছি সন্ধ্যাবেলা। আর যেহেতু বাচ্চারা পেঁয়াজটা বেশি পছন্দ করে না, ওদেরটার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ দিইনি। আমরা যেটা খাবো সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে খাচ্ছি, কারণ আমার কাঁচা পেঁয়াজটা দিলে কেন জানি ভালো লাগে স্যান্ডউইচের ভিতরে। আর আমার বাসায় মেয়োনিজ যেহেতু ছিল না, আর আমি ঝামেলার জন্য মেয়োনিজটা নিজেও বানিয়ে নিইনি, শুধু সস দিয়ে আমরা হচ্ছে এই স্যান্ডউইচটা খাবো আর আপনাদের সাথে সেটাই আমরা শেয়ার করব। স্যান্ডউইচটা বানানোর জন্য কোনো রেসিপি ফলো করার দরকার নেই, আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারেন। আর আমারটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ঝটপট যদি চান তাহলে আমার মতো বানাতে পারেন। আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি পছন্দ করবেন। সবার পছন্দ কিন্তু এক না, অনেকে এটা ডিম দিয়ে খান, অনেকে হচ্ছে মাংস ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে খান। আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবে খেতে পারেন। কেউ গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করেন, কেউ মুরগির মাংস দিয়ে খেতে পারছেন, যার যেভাবে, কেউ ডিম দিয়ে পছন্দ করেন, যার যেভাবে মন চায় সেভাবে খেতে পারেন। আমি আপনাদের কোনো রান্না শিখাতে আসি না, জাস্ট আমি যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আপনারা রান্না করতেও পারেন, আবার যারা ভালো না লাগবে তারা নাও করতে পারেন। আর সবাই মোটামুটি রান্না করতে পারি, স্যান্ডউইচ বানানো কোনো ব্যাপারই না, এটা চাইলেই পারা যায়, যে কোনোভাবে যে কোনো সময়ে বানিয়ে নেওয়া যায়। আমি যেহেতু সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা আজকে তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন যে আমার স্যান্ডউইচটা কেমন হয়েছে। যদিও আপনারা খাননি, আমরা খেয়েছি, ভালোই লেগেছে। আমি বানিয়েছি আমার মতো করে, আমার কাছে আমার স্বাদটা যেরকম আমি ওইভাবে বানিয়েছি। আপনারা আপনাদের মতো করে বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার স্যান্ডউইচগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। যারা একেবারে বানাতে পারেন না তারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন, আর যারা পারেন তারা তো পারেন, এর চেয়ে ভালোও বানাতে পারেন। স্যান্ডউইচের মধ্যে কেন জানি মেয়োনিজটা দিলে বেশি ভালো লাগে। আমার কাছেও মনে হয় যে স্যান্ডউইচে মেয়োনিজ হলে ভালো লাগে, কিন্তু আমার অত সময় ছিল না মেয়োনিজ তৈরি করার, তাই আমি হচ্ছে মেয়োনিজটা বানিয়ে আর আমার ঘরেও ছিল না, তাই মেয়োনিজ ছাড়াই আমি আজকে স্যান্ডউইচ খাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।